ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম। কি অর্থ করছি? ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য জাহান্নাম। এটা বলা যাবে না যে নামাজীদের জন্য জাহান্নাম, না। এই আয়াতের অর্থ হলো ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল নামাজীদের জন্য জাহান্নাম। কোন সকল? ব্যাখ্যা বলতেছেন আল্লাহ নিজেই বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। উদাসীন বোঝেন? গাফেল। নামাজ পড়ে কি পড়ে না, আসে কি আসে না, নামাজে আসলেও এমন হালত যেমন একদম বেতিশনে দিয়ে গেছে। একটু যদি দেরি হয় মাথা গরম হয়ে যায়, একটু যদি হুজুর বেশি বড় কেরাত লয়, নামাজের পর কানে কানে ডাক দিয়ে একটু অল্প কেরাত করলেন, একটু ছোট করলেন, আইসি অনেকদিন পর ঠ্যাং ব্যথা হয়ে গেছে, এমন কেরাত লইছে, সামনে হইতে তো আওয়াজ হইবে না, এমন কেমন একটু এমন যদি হয়, না না এমনটা করা যাবে না, বরং মোহাব্বত নিয়া সামান্য সময়, তো 1 ঘন্টা তো লাগে না, লাগে নাকি? অথচ রিলিফ আনতে গেলে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে। হ্যাঁ, আগে কোনো সরকারি অনুদান আনতে গেলে 1-2 ঘন্টা, আইডি কার্ড করাইতে গেলে 1 দিন, অনেকে রিলিফ আনতে গেলে 1 দিনও চলে যায়। কিন্তু আল্লাহর ঘর, অনেকের ঘরের লগে 1 সিটে আসা যায়। কয় সিটে? 1 সিটে। এই বান্দারা যে নামাজে আসে না, কেমন যেন এই আয়াতের মধ্যেই তারা পড়ে গেল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজের ব্যাপারে উদাসীন। নাইলে ঘরের দ্বারায় থাকলে আজান শুনছে, সব শুনছে, এরপর মসজিদে আসে না, মানে কি? উদাসীন। হে জানি না নামাজ চলতেছে বা নামাজ পড়তে হবে। এই আয়াতের দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও সাহাবীরা, এই যে কয়টা আয়াত, সেটা হলো মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য নাজিল হয়েছে। কারণ সে নামাজ পড়তো ঠিকই, কিন্তু নামাজ পড়িয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতো। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তো কার পিছনে? রাসূলের পিছনে। বয়ান শুনতো রাসূলের, 1 দস্তারখানে খানা খাইতো, রাসূলের সাথে হজে যাইতো, রাসূলের সাথে অনেক জিহাদেও গেছে, কিন্তু আবার মদিনার নবীর বিরুদ্ধে গীবত শিকায়াত করত, আল্লাহর রাসূলের আমলগুলোর বিরুদ্ধে কথা বলতো। এইজন্য আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা রে, এই বান্দা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এইজন্য আল্লাহর রাসূল বলেন, নামাজি ওই ব্যক্তি সত্যিকারের নামাজি যে আযান শোনার পর আর কোনো কাজে কর্মে নিজেকে নিয়োজিত রাখে না, বরং আল্লাহর জিকির করতে করতে মসজিদে চলে আসে। ওই ব্যক্তি হলো আল্লাহর প্রকৃত নামাজি, আল্লাহর প্রিয় বান্দা। যেই বান্দা আযান শুনতে দেরি, আল্লাহর ঘরে হাজির হতে দেরি হয় না। আর বলেন, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া ফরজ কোনো বিধান কি প্রতিদিন আছে নাকি? মানে একটু বলেন, আমি তো আমার হয়তো সংক্ষিপ্ত এলেমে আমি জানি না, মানে এই যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর ফরজ কি আছে? ওই রকম কিছু নাই। কিন্তু আপনার কাজ আপনি করবেন। হ্যাঁ, ফরজ কি মানুষের সাথে ভালো ব্যবহার করা, কোনো মানুষকে না ঠকানো, কোনো মানুষের সাথে জুলুম না করা, কোনো মানুষের জায়গা না ঠকানো, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, এগুলো ফরজ। কিন্তু এগুলো কি সচরাচর হয় নাকি? আপনি ঘরে জিকির করবেন, বই বইয়ে থাকবেন, টাইম হয়েছে নামাজে দৌড়ে আসবেন, এর মানে বোঝা গেল দিনে আপনার ফরজ কাজই হলো 5টা সময়। কয়টা সময়? 5টা সময়। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। অনেক মুসলমানের ঘরের সন্তান 5 ওয়াক্ত নামাজের নাম কইতে পারে না। আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজের নাম কইতে পারে না। কি মুসলমান হইলাম আমরা? অথচ এই বান্দারা অনেক কিছু জানে, অনেক মাথার মধ্যে বিভিন্ন ধরনের রাজনীতির বিষয় মাথায় ঢুকানো, মোবাইলের বিষয়ে, গেমসের বিষয়ে, বিভিন্ন ধরনের 2 নাম্বার বাটপারি সিটারি জ্ঞানের বিপরে তার মাথা একদম ভরপুর, কিন্তু 5টা ওয়াক্ত নামাজের নাম বান্দা বলতে পারে না। আবার অনেক বান্দা 5 ওয়াক্ত নামাজের নাম বলতে পারলেও ফজরে কয় ওয়াক্ত, কয় রাকাত, যোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত, এও বলতে পারে না। ইমামের লাগে পরে অনেক আল্লাহর বান্দারা তো জানি না জুমায় কয় রাকাত নামাজ, জানলে তো হলে হইল নামাজের পর চলে যায় না, যায়। এর মানে হে জানে না যে 4 রাকাত সুন্নাত পরে আছে, আসেনি 4 রাকাত সুন্নাত, আগে আছে 4 রাকাত, পরে আছে 4 রাকাত, 2 রাকাত ইমামের লগে। এর মানে আমি দেখি অনেক আল্লাহর বান্দারা আইসা 2 রাকাত বোঝে, জুমার নামাজ 2 রাকাত, কয় রাকাত, 2 রাকাত নাইলে তো আগেও পড়ে না, পরেও পড়ে না, 2 রাকাতই জানে। এই জন্য আজকে জানাই দিলাম। আমার তো অনেক কিছু আপনাকে জানানো বাকি, কিন্তু সময়ের সংক্ষেপ, সময় সংক্ষেপ। এই জন্য আপনারা আসেন না। 5 ওয়াক্ত আইলে 5 বার আলোচনা করা যায়, 5টা বিষয় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু একদিন পাই হুদা জুমার দিন। হ্যাঁ, অনেকে এককালে দেখবেন না, কিছু মানুষ এই এককালে শেষ খুতবায় খারাপ এই সময়
ওই অনেকের জন্য দূরে দিয়ে আইতেছি দৌড়ে, এই জন্য খুতবার একটু পরে পড়ি, কারণ খুতবা হোনা কি ওয়াজিব। গত সপ্তাহে বলছিলাম আপনারাই তো মাসলা দিয়েছেন, খুতবা শোনা ওয়াজিব আর 2 রাকাত পড়া ফরজ। যে খুতবা শুনলো না, নামাজ পড়লো, তার নামাজ তো হইল না। জুমার নামাজের জন্য কি শর্ত? খুতবা শর্ত। খুতবা ছাড়া নামাজ হইবে না, খুতবা ছাড়া কি হইবে না, নামাজ হইবে না। তো খুতবা হনে নাই হে, তাহলে কি নামাজ পড়লে? এই জন্য একটু অনেকের জন্য অপেক্ষা করি। জুমার দিনটাও আল্লাহর জন্য দিতে পারি না। ও মুসলমান, কবরে যাইয়া কি জবাব দিবা? একটু ঠিক করিয়া নিও আল্লাহর কাছে, কবরের মধ্যে যাইয়া কি জবাব দিবা একটু ঠিক করিয়া নিও। কিয়ামতের ময়দানে কিন্তু কোনো কিছু কাজে আসবে না। মদিনার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সর্বপ্রথম কি হিসাব হবে? নামাজের। কয়বারের মধ্যে তো 3টা প্রশ্ন হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিয়ামতের ময়দানে যখন বান্দাকে উঠানো হবে, তখন আর কোনো প্রশ্ন নাই, বলো নামাজ ঠিক মতো পড়ছনি। কারণ এই নামাজটার ব্যাপারে আমি আল্লাহ 82 বার কোরআনের ভিতরে তোমাদের তাকিদ দিছি। এই যেহেতু মানো নাই, বোঝা গেল আর তোমারে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। যেই সন্তানরা সরাসরা পড়ে, অনে পড়ে ক্লাস পরে, প্রথম যদি সরাসরা জিজ্ঞানো হয়, ও যদি না পারে, হলে কি বানান পারবে? তাহলে কবে তোমার নাম বানান করো, সরা ময়কার মা র, একই পারবে? হে সরাসরি পারে। আল্লাহ বলেন, বান্দা নামাজি পড়ো নাই, তুই মানুষের সাথে কি ভালো ব্যবহার করবি? নামাজি পড়ো নাই, তুই কি দান করবি? নামাজি পড়ো নাই, তুই বছরে একবার হজ করলেও কি না করলেও কি, তুই তো নামাজি পড়োস না। আমি আল্লাহ নামাজের ব্যাপারে বারে বারে বলি, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। আমার নবী যারে পাঠাইছি, যার সামনের পিছনের গুনাহ মাফ, ওই নবীও মরার আগেও কয় নামাজ, নামাজ, নামাজ। ওমরে ফারুক যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, জান্নাতের টিকিট ওমর নিয়ে নাও, জান্নাতের টিকিট আবু বকর নিয়ে নাও, জান্নাতের টিকিট ওসমান নিয়ে নাও, জান্নাতের টিকিট আলী নিয়ে নাও। এই সাহাবায়ে কেরামও নামাজ নামাজ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নেয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন, তার ব্যাপারে বলা হয় ওসমান ছিলেন লজ্জাশীল। তার লজ্জা দেখে আল্লাহ নিজে লজ্জা পেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, ওসমান এমন আমার কাছে প্রিয়, জানো আমার 2টা মেয়ে ওসমানের কাছে বিবাহ দিছি, আরো যদি মেয়ে থাকতো ওসমানের কাছে বিবাহ দিতাম। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আখলাকের অধিকারী। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিল, তারা এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। আমরাও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, নামাজ ছাড়া কোনো বিকল্প থাকবে না, নামাজ ছাড়া কোনো বিকল্প থাকবে না, ঠিক কি না? নামাজ ছাড়া আর কিছুই নাই। নামাজ পড়েন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত দুনিয়ার মধ্যে যারাই পেরেশানিতে পড়েছে, যারাই আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সরাসরি আল্লাহর কোনো মেহেরবানি, দয়া, মোহাব্বত পাইছে, সবার কাছে জিজ্ঞাসবেন নামাজের দ্বারাই পাইছে। নামাজের দ্বারাই অনেক আল্লাহর বান্দার ব্যাপারে শোনা যায়, কয় জিনের মাধ্যমে চিকিৎসা করি, কয় পাইলেন কই? বলে নামাজ পড়ে একটু তাসবিহ তাহলিল পড়তে বসি, এমন সময় এসে দেই জিন আমার সামনে হাজির। কি কয়? জিন আমার সামনে হাজির হয়ে গেছে। বলে যে এরপর জিন বলে আপনার যে খেদমত লাগবে সব করব। অনেক আল্লাহর বান্দারা বলে পেরেশানি দিছিলাম, হঠাৎ করে নামাজের মধ্যে বসে গেছি, নামাজ পড়া শেষ, বসে বসে ভাবতেছি কি করা যায়, কি করা যায়। হঠাৎ মোবাইলে কল আসছে, বলে নাও টাকা নিয়ে নাও, ধান নাও। হয় কি হয় না? এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। নামাজ পড়েন, দেখবেন যত অবৈধ কাজ দিলের ভিতরে আছে সব চলে যাবে। এ বাবারা, নামাজের মাধ্যমে বান্দার গুনাহমুক্ত জীবন করা যায়, নামাজের মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারে। এর মানে আমি এটা বলি না যে আমি নামাজ পড়ছি আমার নামাজ কবুল হয়ে গেছে, এটা বলার সুযোগ আছে? কেউ কি বলতে পারবে আমি যুদ্ধ গাই দিয়ে নামাজ পড়লি নামাজ কবুল? কিন্তু এই নামাজই হলো আমাদের বেড়া, এই নামাজের মাধ্যমে জান্নাতে যেতে হবে। নামাজটা পড়তে 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 চেষ্টা করতে 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 একটা সেজদা কবুল হতেও পারে, ঠিক কি না? পারে কি পারে না? হঠাৎ আপনি সব নামাজ মানুষের দেখানোর লেগে পড়ছেন, সব নামাজ পড়ছেন, মানুষ আপনাকে নামাজি বলবে। হঠাৎ করে একদিন বন্যা, সকালবেলা শীতে একদম সব কুয়াশায় ভরা, কেউ আয় নাই, আপনারা কেউ দেখেও না। ওই সময় আপনি বিছনা মুড়া দিয়ে থাকলে কেউ দেখতো না। ওই সময় দেখবেন 100% আপনার দিলে একটা বিশ্বাস আইসে পড়বে, কেউ না দেখলেও আমার মাওলায় দেখে, আল্লাহর লোকে যায়। কেউ দেখবেন আইয়ে দেখেন মসজিদ তালা মারা, কিন্তু আল্লাহ পড়ে গেছেন, কোনো নামাজ জামাতেরটা কবুল হয় নাই, ইমামের লগেরটাও কবুল হয় নাই। আল্লাহ কয় তোর ওই একদিনের ইখলাসের কারণে আমি আল্লাহ তোর জন্য জান্নাত লেখা রাখছি। নামাজ পড়েন, দেখবেন ইখলাস পয়দা হবেই হবে। অনেকে বলে হুজুর মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, এই জন্য নামাজই আই না।
নামাজ পড়ি গুনাহ ছাড়তে পারি না, এই জন্য নামাজে আই না। ও বাবারা, নামাজ পড়তে থাকেন, পড়তে থাকেন, একটা সময় দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনার দিলের ভিতরে নামাজের মোহাব্বত আসবে, আপনার দিলের ভিতরে অহংকার দূর হয়ে যাবে, আপনার দিলের ভিতরে দেখবেন আল্লাহর ভালোবাসা, মানুষের ভালোবাসা সব অন্তরের ভিতরে ঢুকে যাবে। এই জন্য নামাজের ব্যাপারে কি করা যাবে না? উদাসীনতা করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেন, ও সাহাবীরা শোনো, 2 নম্বর মুনাফিকদের আলামত হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এটাও এই মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। এই তাফসিরে আমি দেখছি, তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে জালালাইনের ভিতরে দেখছি এই আয়াতগুলো মুসলমানদের জন্য প্রযোজ্য না। কোন আলহামদুলিল্লাহ, আমাদের জন্য না। এটা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের লোকে নাজিল হয়েছে। কিন্তু এই আলামতগুলো যেন কোনো মুসলমান গ্রহণ না করে, এই জন্য আল্লাহ সতর্কবাণী শুনেছে, এই মুসলমানরা কিয়ামতের ময়দানে যেন এই ভুলের কারণে তোকে ধরা না লাগে। আছে না, এই যে বিভিন্ন সময় গণ উত্থান হয়, পত্রিকা ছাপাইকা, বিভিন্ন দেওয়ালিকা বানাইকা, কেন জানো? সামনে এই ধরনের ভুল কেউ না করে, বোঝেন নাই? এটা একটা উদাহরণ হিসেবে লিখে রাখে, বড় বড় ইতিহাস লেখা হয়, বলে যে আমাদের পাঠ্য বইতে এই ইতিহাসটাকে লেখা হবে। কারণ কি? বলে যে এটা যেন সারা জীবন মানুষ মনে রাখে, কেউ যেন এরকমের দুর্নীতি, 2 নাম্বারি, বাটপারি, সিটারি না করে। আল্লাহ কয়, বান্দারা আসলে তোদেরকে আমি বলি নাই তোরা জাহান্নামী, কিন্তু একটা জাহান্নামীর উদাহরণ দিয়ে বুঝাই, তোরা কেউ আবার ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হইস না, তাহলে কিন্তু তোরাও ওর মতো জাহান্নামে যাবি। আসলে আমাদের জন্য এই আয়াত না, ওই ওর জন্য কিন্তু আমাদের কি দিয়েছে? সুসংবাদ, মানে একটা সতর্কবাণী শুনাইছে, ওই সাবধান, ওই আমল তোরা কইরা আবার জাহান্নামে যাইস না। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ামনাউনাল মাউন, সর্বশেষ যে আমল বাবারা, সেই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলটার নাম হলো বান্দারা অল্প ছোট ছোট জিনিস দিতেও কৃপণতা করে। লবণ চাইছে একজন, একটা কাপের মধ্যে, বলে নাই আছে, অথচ কি বাড়া বাড়া আছে, বলে নাই দেওয়া যাবে না। বিভিন্ন সময় মরিচ নাই, রান্না শুরু করে দিছে, মরিচ একটু টান করছে একজনের কাছে, বলে একটু আমার 1 কাপ মরিচ দাও। অনেক আছে না আল্লাহর বান্দারা এমন আছে না, কৃপণ আছে না? নাই আপনার এলাকায় আলহামদুলিল্লাহ হয়তো নাই, কিন্তু অনেক আছে। সব চাউল ভরা, ড্রাম ভরা চাউল, 100 চাউল ধার দেন নাই, টাকা ভরা, পকেটে টাকা, ব্যাংকের মধ্যে টাকা, ঘরের মধ্যে টাকা। সত্যিকারে একজন অসহায় ব্যক্তি টাকা চাইছে ধার, টাকা নাই। আল্লাহর রাসূল বলে, না না, এমনটা করিও না। তোমার যদি তৌফিক থাকে, যতটুকু আছে ততটুকু দিয়া মানুষকে তুমি সন্তুষ্ট করো, দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, একদম যদি না থাকে, তখন তাকে বলো, আল্লাহ তোমারে বরকত দেখ, আমার কাছে দেওয়ার মতো তোমাকে কিছু নাই। এটাও হলো মুনাফিকদের একটা বড় আলামত। ওরাও ছোট ছোট জিনিস দিতে মুসলমানদেরকে দিত না। মুসলমানরা যদি কিছু চাইতে চাইতো, বলতো নাই, দেওয়ার মতো নাই। সাহাবায়ে কেরাম তো মদিনায় গেছিল অনেক টাকা পয়সা লইয়া। ওই মদিনায় সাহাবায়ে কেরাম কি লইয়া গেছিল? অনেক টাকা পয়সা, বউ বইগুলো সব লইয়া গেছে, নাকি খালি হাতে গেছিল? খালি হাতে গেছে, বউ নেয় নাই অনেকে। সাহাবায়ে কেরাম মদিনার ভিতরে যারা আনসার সাহাবী ছিলেন, আনসার মানে সাহায্যকারী, আনসার মানে কি? সাহায্যকারী। আর মুহাজির মানে হিজরতকারী। মক্কা থেকে যারা গেছে তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনায় ছিল তাদেরকে বলা হয় আনসার। এই আনসার সাহাবীরা যখন দেখে মুহাজির সাহাবীরা অনেকে বউ নিয়ে আসে নাই, সম্পদ তো নাই, গায়ে একটা জামা, যেই আনসার সাহাবীদের 2টা জামা ছিল, একটা জামা ওই সাহাবীরা দিয়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। যার 2টা খেজুরের বাগান ছিল, একটা ওই সাহাবীরা বলে, তুমি এই খেজুর বেইচা তুমি তোমার উপার্জন করো। আবার যার 2টা বিবি ছিল, একটা বিবিকে তালাক দিয়া ওই ইদ্যত পালন করার পরে, সময় নির্দিষ্ট শেষ হওয়ার পরে বলে যে, সাহাবী ভাই, তুমি আমার বিবি তালাক দিয়ে দিলাম, তুমি একে বিবাহ করে নাও। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহায্য করছে! আল্লাহর রাসূলের এই হিকায়াতে সাহাবার মধ্যে একটা ঘটনা আসছে। এক আল্লাহর বান্দার ঘরের মধ্যে একটা বড় একটা উটের মাথা গেছে। ওই উটের মাথাটা যখন তার কাছে গেল, সে আশেপাশে আরো ঘর আছে, বলে যে, আল্লাহ আমারে যেরাম হোক খাওয়ায়, একটু ভালোই খাওয়ায়, তুমি ওই ঘরে যাও। ওই ঘরে নেওয়ার পর বলে, না না, আমার ঘরে যা আছে আলহামদুলিল্লাহ, ওই ভাইরে মনে হয় না খাইয়েই আছে। ওই ঘরে নেওয়ার পর কিতাবে হেডলাইনে দিছে, এই উটের মাথা 7 ঘর ঘুরে
যে প্রথমে পাঠাইছে তার ঘরে আবার এসে বসছে কোন সুবহানাল্লাহ। কেমন মহব্বত সাহাবী ছিল যে আমি আলহামদুলিল্লাহ খাইতেছি, আমার তো লবণ দিয়ে হোক মরিচ দিয়ে হোক খাইতেছি, ওই ভাইরে মনে হয় না খাই আছে, ওনাদেরকে এই মাথাটা দিয়ে আসেন। ওই ঘর থেকে আবার আরেক ঘর, এভাবে 7টা ঘর ঘুরিয়ে যে প্রথম দিছিল তার ঘরের মধ্যে আবার ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবীরা ক্ষতবিক্ষত দেহ নিয়ে পানি পানি বলে চিল্লাইতেছে। এক সাহাবী পানির একটা বড় কলসি নিয়ে, ছোট্ট একটা কলসি নিয়ে সাহাবীর মুখের কাছে নিয়ে বলে, ও ভাই পানি পান করো। এই পানি পান করবে এমন সময় পাশের থেকে আর এক সাহাবী মাটির মধ্যে পড়ে আছে, শরীর থেকে রক্ত ঝরঝর করে বের হইতেছে। ওই সাহাবী আস্তে আস্তে বলতেছে পানি পানি। ওই সাহাবী বলেন না না আমি পানি খাবো না, আমার ওই ভাই পানির জন্য কাতরাইতেছে, ওরে পানি দাও। ওই সাহাবী দৌড় দিয়া ওর কাছে যাইতে আবার ও পাশের থেকে আর একটা শুনে আর একজনে কয় পানি পানি। ওই কথা বলার পর দ্বিতীয় সাহাবী বলে আমি পানি খাবো না, আমার ওই ভাই পানির জন্য কাতরাইতেছে, তাড়াতাড়ি ওরে নিয়ে দাও। ওই সাহাবীর কাছে যাওয়ার সাথে সাথে সাহাবী দুনিয়া থেকে বিদায়, আবার দ্বিতীয় সাহাবীর কাছে আসছে, দেখে ওই সাহাবী দুনিয়াতে নাই, পানির তৃষ্ণায় ওই ভাইয়ের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রথম ভাইয়ের কাছে আসিয়া দেখে এই ভাইটাও দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামদের একে অপরের প্রতি মহব্বত। আর আজকে আমরা মুসলমান, একজনে একটু কষ্ট দিতেই পারে, কথার দ্বারা কষ্ট পাইতেই পারেন, এর মানে তার সাথে শত্রুতা, কেমনে তারে মারা যায়, কেমনে তার জায়গাটারে ঠগাই একটা অন্যদিকে নেওয়া যায়, কেমনে দালাল দিয়ে ধরাই একটা বাস দেওয়া যায়, এটা তো কোনো মুসলমানদের চরিত্র না। ও বাবারা, নামাজ পড়িয়ে এই সমস্ত আখলাক নিয়ে চললে জান্নাতে যাওয়া যাবে না। যাবে বলেন? অন্য মানুষের ঠকাইয়া কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? এই জন্য কোনো মুসলমান কষ্ট দিলে একটু ধৈর্য সহকারে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। যদি দিলেন নাও মানে আল্লাহর কাছে একটু কান দেন, আল্লাহ আমার এই ধৈর্য ধরার তৌফিক দেন, আমার এই মানিয়ে নেওয়ার তৌফিক দেন। এই জন্য বাবারা 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, মানুষের হক ঠকাইবেন না, হালাল খাইবেন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো গাফলতি যেন না আসে ইনশাআল্লাহ। খালি ইনশাআল্লাহ কইবেন আর আইবেন না নাকি? এ বাবারা আইবেন, নামাজে আইবেন, নামাজটা পড়তে দেন, 1 মাস পড়েন। তাবলীগে অনেক আল্লাহর বান্দারা দেখছি একদম গাঞ্জা খায়, ইয়াবা ফেন্সিডিলের সাথে সম্পৃক্ত বড় একজন এককালে খুনি আসামি, তাবলীগে গেছে 40 দিন, এক প্লেটে খাইছে। একসাথে খাওয়ার মধ্যে যে বরকত হয়, একসাথে খাওয়ার মধ্যে যে মুহাব্বত পয়দা হয়, এটা তাবলীগে গেলে বোঝা যায়। এই যাইয়া যাইয়া সিগারেট আস্তে আস্তে ছাড়ছে, আস্তে আস্তে সব ছাড়িয়া ওই বান্দা পাগড়ি মাথায় দিয়ে হাঁটে আর মানুষদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বড় বড় মানুষ তাকাই তাকাই দেখে আর চোখের পানি পালাইয়ে কয়, ও বাবারে তুই তো একটা সময় কি ছিলি, এখন কি হইয়া গেলি? হেদায়েত দিতে কি সময় লাগে? ও বাবারা, হেদায়েত দিতে সময় লাগে না। হযরত ওমরে ফারুক ইসলাম কেমনে গ্রহণ করছে জানেন? ওমর একটা খোলা তরবারি নিয়ে চকচক করে, রাস্তা দিয়ে মাথা গরম যাইতেছে, একজন সাহাবী ডাক দিয়ে জিজ্ঞাসা, এই ওমর ওই খোলা তরবারি নিয়ে একেবারে খালি ওই যে খাপের মধ্যে ঢুকে নিয়েও না চকচক করতেছে, ওই না কই যাও? বলে যে মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছি। কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছি। ওই সাহাবী বেশি কথা না বাড়াইয়া বলে যে তুমি মুহাম্মাদের কল্যাণতে যাইতেছো। আরে মেয়া, তোমার ঘরের নিজের আগে খবর দাও, তোমার নিজের ঘরের খবর না, তোমার ঘরের যে কি হালত এটা আগে শুনে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি ঘরের খবর শুনবো? বলে যে যাইয়া দেখো। যাইয়া দেখে বুইন আর ভগ্নিপতি দুজন মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা কয় ওমর রে, তোরে আমি ইসলামের জন্য কবুল করলাম। ওমর আল্লাহর রাসূলকে মারতে যাইয়া মুসলমান হইয়া ঘরের মধ্যে ফিরতে আসে। বলেন সুবহানাল্লাহ। ওমরের মতো একজন কঠিন মানুষকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারে, আমরা কি তার চাইতে বড় কঠিন হয়ে গেছি? আমাদের দিল কি তার থেকেও বড় কঠিন হয়ে গেছে? না না মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, দেখবা তোমার অন্তরের ভিতরে এমন প্রশান্তি আসবে, পৃথিবীর কেউ এমন শান্তি আর প্রশান্তি পাবে না। নামাজের মধ্যে সব শান্তি, নামাজের মধ্যে সব বরকত আর রহমত। আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল আসছে। আসার পরে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে জানান। আল্লাহর রাসূল বলে,
আনতা আবুদাল্লাহ, আল্লাহর রাসূল বলে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মা তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সাহাবী আবার ওই ফেরেশতা আবার জিজ্ঞেস করলো আকবিরনি আনিল ইহসান, ইহসান শিক্ষা দেন, ইহসান কাকে বলে জানেননি? ইহসান কারে কয় জানেন? ইহসান বলা হয় কোন ব্যক্তি আপনাকে বিনামূল্যে সাহায্য করছে তাকে বলা হয় ইহসান। কি বলা হয়? ইনসাফ। ইহসান দুইটা শব্দ একটু বুঝে নেন। ইনসাফ বলা হয় আপনার একটা ঘুষি দিয়েছে আপনি একটা দিয়েছেন, আর ইহসান বলা হয় আপনার একটা ঘুষি দিয়েছেন আপনার উল্টো বুকের সাথে জড়াই দিয়ে জিগান ব্যথা পাইছে, এইটা জিগানের নাম হলো ইহসান। আর ইনসাফ বলা হয় আপনার একটা ঘুষি দিয়েছে আপনি একটা ঘুষি দিয়েছেন। আল্লাহ কয় বান্দারে তোদের প্রতি আমি ইনসাফ না ইহসান করতেছি, কারণ আমি তোদের বানাইছি আমার ইবাদতের জন্য, আর তোরা আমি আল্লাহর মসজিদে দাঁড়িয়ে আডো আজান চলে আমি আল্লাহর ডাক হয় আল্লাহু আকবার হয়, আর তুই সামনে দিয়ে আমার সামনে দিয়ে যাও তো ঠ্যাংটা তো আমি ওই সময় একটা অবশ করে দিতে পারে না আল্লাহ? ওই কত মানুষ দিয়ে সুন্দর আডে হঠাৎ করে পায় কয় ব্যবরে গেছে মানে ওই স্টক ঠ্যাং একটা ডাইরেক্ট শেষ আর নাই। এর মানে বোঝা যায় ওই ব্যামরে ট্যামরে কিছুই না, আল্লাহ কইছে ঠ্যাঙ্গের এই থাম আর সামনে আগানোর সুযোগ নাই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ও বান্দারা একটু ভয় নিয়ে চলেন, এই আজান হইলে যদি মসজিদের আশেপাশে থাকেন আজান কানে গেলে আর বইয়ে থাকেন একটু মসজিদে ঘুরলইতে আইসা মসজিদেই মসজিদে মরলেন মানুষ হারা জীবন কইবে ওই বেটা হারা জীবন গুন্ডমি করছে বাটপাড়ি করছে মসজিদে বলি এ সুনাম না দুর্নাম কথা কয় না, মসজিদে হারা জীবন আকাম করছে মরছে কমবে মসজিদে। আল্লাহু আকবার। আল্লাহ যদি কয় তুই আমার ঘরে মরছিস তোরে আমি জান্নাত দিয়ে দিলাম, কেউ ঠেয়াইতে পারবে? মসজিদেই মরবেন। আজান শোনেন এরপরও মোবাইল টেপেন, আজান শোনেন এরপরও দোকানে বসে আড্ডা দেন। ও আল্লাহর বান্দারা দোকানের মধ্যে বসে আড্ডা দেন, আল্লাহর ভয় থাকলে তো এমনটা হয় না। বোঝা গেল আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় ঢুকান, আল্লাহকে ভয় করেন, সব সময় আল্লাহর ভয় নিয়ে চলেন। অনেক আল্লাহর বান্দারা এমন পেরেশানিতে পড়ছে, এই মজলিসই আছে আমিও তো এমন পেরেশানিতে পড়ছি, মাদ্রাসায় গেছি ভাবতেও পারি নাই এমন কোনো দুর্ঘটনার সংবাদ আসবে। বাসা থেকে কল দিছে, বউ কল দিয়ে কান্দে, পরে যাই এই কঠিন মুসিবত, দৌড়ের উপরে দৌড়, টাকা পয়সা যেমনে জানলে সব শেষ। কথা বোঝেন নাই? কিন্তু আল্লাহর উপর ভরসা নিয়ে চলছি, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, টাকা পয়সাও নাই, আমরা তো সব জানিনি, কোনো ব্যাংকের অ্যাকাউন্টও নাই, উড়ে বোর পিছনে বাংলো নাই। আল্লাহর কাছে একটু কাঁদছি, আল্লাহ আবার ভালো পাইয়ে সব সহজ সরল করে দিচ্ছে। এই জন্য সব কিছু মালিককে আওয়াজ দিয়ে কন, এই জন্য আল্লাহর ভয় নিয়ে চলবেন, আল্লাহর জন্য নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই জন্য আমি যেন এই জুমায় যাদেরকে দেখছি আশেপাশে যেন আমি সাইকেল চালাই এখানে বাবারা খালি একটু পলাই থেকে কষ্ট পাই, এককালে কষ্ট হয়, সত্যি কষ্ট পাই যে আমার বয়ান শুনলে সবাই একটা হাত জায়গায় কয় আমু আমি আই নামাজের সময়, আমিও তো আজান শুনলেই যাই, আজানের আগে তো মসজিদে আই না, সারাদিন মসজিদে হয়ে যাই আমি, দেখছেন আমার কেউ, আমি সারাদিন বাসায় দেই মাদ্রাসায় দেই কাম করি, এমনি ঘুরি সাইকেল লইয়া এমন খাইতে হইতে যাই, আজান হয়েছে দৌড় করে মসজিদে যাই। এমন তো না যে আমরা একটা আমার থেকে বেশি কাম করেন, অনেকে মোবাইলের মাধ্যমে বই ব্যবসা করেন, শেষ আপনার নামাজ হয়েছে মোবাইলটা বন্ধ করে ভাই নামাজের টাইম কেউ কল দিও না, আমি একটু ব্যস্ত আছি, নামাজটা পড়ে কল দিও, শেষ নামাজটা পড়ে আবার ব্যবসার কাজে নিয়োজিত হন, অটো চালান, অটো একটু ভিড়ে গিয়ে নামাজটা পড়েন। নামাজ ছাড়া আর কিছু আর কোনো বয়ান নাই, আর বয়ান বেশি করতে পারবো না, নামাজ পড়বেন আল্লাহ রাস্তায় পড়বেন তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহর রাসূলের সুন্নাত মেনে জীবন পরিচালিত করার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আল্লাহর রাসূলের এই সুন্নতের মাস হলো এই রবিউল আউয়াল মাস। কোন মাস? এই রবিউল, অনেকে শোনেন নাই আলোচনা, রবিউল আউয়াল মাস জন্মদিন পালন করা জায়েজ আছে? জোরে কন। আপনি যে না কইছেন না, খোদার কসম আপনি যদি পালন না করেন আপনার পোলাই করবে। এর প্রমাণ কি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তার কিছু ভক্ত ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে না, কষ্টে বুকটা ফেটে যাইতেছে, হঠাৎ কান্দে আর ইবাদত করে, শয়তান আসি একদিন সামনে হাজির হয়ে গেছে, এই মা কান্দো কা, ইবাদত করার কান্দে হাঁকা, বলে যে আমাদের নবী ইব্রাহিমকে আমরা দেখি না, এই জন্য বড় কষ্ট। বলে ঠিক আছে তারাও একটা কাজ করে দিই, একটা ছবি বানাইয়া তাদের সামনে হাজির করে দিছে, ওই ছবিটা আস্তে আস্তে মূর্তিতে পরিণত করছে, পড়িয়ে ওইটার ইবাদত শুরু করে দিছে। শয়তান যদি সাকসেস হইতে পারে, ওই একটা ওয়াসওয়াসার মাধ্যমে ছবির মাধ্যমে যদি মূর্তি হইতে পারে, আপনি মুখের দ্বারা যে কইছেন জন্মদিন পালন করা যায় নাই, খোদার কসম একটা সময় আপনার পোলায় জন্মদিন পালন করবে না, এই এর একটা পাওয়ার আপনার পোলার মধ্যে যাবে।